নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরের চকলেঙ্গুড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে ফারুক। আপনজন বলতে কেউ নাই। কিছুদিন আগে দুপুরে নিজের চায়ের দোকানের পাশেই ভূমি অফিসের মরা গাছের ডাল ভেঙে মাথায় পড়ে আঘাতপ্রাপ্ত হয় ফারুক। ওই আঘাতের পরপর প্রাথমিকভাবে চিকিৎসা নিলেও দুই হাত পা এখন অচলের মতো। তার চিকিৎসার জন্য 2.5 থেকে 3 লাখ টাকার প্রয়োজন বলে জানা গেছে। অসুস্থ ফারুকের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর শহরের সাধারণ মানুষ। ফারুকের চিকিৎসার জন্য চাঁদা তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। পর্যন্ত কত টাকা উঠছে এটা বলো তো? জি, বিকাশে উঠছে 2000 আর নগদে আসছে 500 আর ব্যক্তিগতভাবে 3700 টাকা আছে। সম্প্রতি অসহায় এতিম চা বিক্রেতা ফারুককে আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফারুকের জন্য আর্থিকভাবে সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা। তাদের এই মহৎ উদ্যোগের জন্য সকলেই তাদেরকে শুভকামনা জানিয়েছেন। জানা যায়, দুর্গাপুর পৌর ইউনিয়নে ভূমি অফিসের একটি মরা গাছের ডাল ভেঙে পড়ে ফারুকের ওপর। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তখন স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বুলবুল ও রাকিব তাকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করান। পরে জানতে পারেন মারাত্মক মাথায় আঘাত পেয়েছে ফারুক। এ সময় চিকিৎসকরা জানায় অপারেশন সহ দ্রুত চিকিৎসা করতে 2.5 থেকে 3 লাখ টাকার প্রয়োজন। পরে সেখান থেকে পুনরায় দুর্গাপুরে ফিরিয়ে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে ফারুকের চিকিৎসার জন্য টাকা সংগ্রহে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর দুর্গাপুরের দিকে উপজেলা প্রশাসন ছুটে আসেন হাসপাতালে এবং সহযোগিতার আশ্বাস দেন। বর্তমানে ফারুক এখন আগের থেকে কিছুটা সুস্থ আছেন। তার চিকিৎসার কিছুটা উন্নতি হয়েছে। ফারুক মিয়া ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এরপর থেকেই আশেপাশের মানুষের সহযোগিতায় বেড়ে ওঠে। জীবন বাঁচাতে জীবিকার যোগানে দেন চায়ের দোকান। এভাবেই চলতে থাকে, কিন্তু এবার সরকারি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জীবন সংকটাপন্ন তার। এখন হাসপাতালে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।